অভিজিৎ জানাচ্ছিল এই অভিক দে বর্তমানে তিনি এসএসকেএম এর পিজিটি, কিন্তু বর্ধমান মেডিকেলেও ট্রেড কালচার এবং সেই ট্রেড কালচার ফেল করানো, হস্টেলে না থাকানোর এমনই নানা রকম হুমকি দিতেন অভিক দে। কারণ বর্ধমান মেডিকেলে আরএমও হিসেবে তিনি ছিলেন, সেখানে রেসিডেন্ট ডক্টর হিসেবে কাজ করেছেন এবং সেখানেও চিকিৎসক নেতা অভিক দের অনুগামী না হলেই হুমকি দেওয়ার অভিযোগ, হস্টেল ছাড়া করার হুমকি। জিবি মিটিং এ সরব জুনিয়র ডাক্তাররা, অধ্যক্ষর কাছে ডেপুটেশন চিকিৎসকদের। যে হুলিগানিজম হয়েছে সেই হুলিগানিজমে আমি সেখানে শিকার হয়েছি। সেই জিম মিটিং এ যে সব কথাবার্তা বলা হয়েছে, যাদের আমি টিউটোরিয়াল ক্লাস নিয়েছি, সেই সব ছেলেমেয়েরা আমাকে ডাইরেক্ট হুমকি দিয়েছে, আমাকে রেপিস্ট বলেছে ওপেনলি। জিবি মিটিং এ যেখানে বাকি আমাদের বর্ধমান মেডিকেল কলেজের বাকি ছাত্রছাত্রীরাও ছিল, কয়েকজন সিনিয়র রেসিডেন্টরাও ছিল এবং আমাদের সব পিজিটিরাও ছিলেন, সেখানে ওপেনলি। আমি এটা ভাবতে পারি না সে আমার থেকে 5-7 বছরের জুনিয়র। তার কোনো রাজনৈতিক রং আছে কিনা সেটা তো আমার জানা নেই। একটা এমার্জেন্সি কলেজ কাউন্সিল মিটিংও ডেকেছি, এটা নিয়ে আলোচনা হবে। একটা আমাকে এনকোয়ারি করে দেখতে হবে। এটা একদমই বাঞ্ছনীয় নয়, ক্যাম্পাসের মধ্যে নিশ্চয়ই থাকার কথা না। আবার পড়াশোনা করতে এসছে, ভালো ডাক্তার হতে এসছে, মন দিয়ে পড়াশোনা করবে, সুতরাং সেখানে পড়াশোনার পরিবেশটা নিশ্চয়ই আমাদেরকে রাখতে হবে। এইটা আমি আজকেই জেনেছি, তা আমি নিশ্চয়ই এটা দেখবো। এটা যেন না থাকে আমার ক্যাম্পাসের মধ্যে, তার জন্য আমি চেষ্টা করছি। আরজি করের আবহ, আর এই আবহে বিস্ফোরক অডিও। 1 বছর আগের অডিও বার্তা ইতিমধ্যেই ভাইরাল। ইন্টার্নকে হুমকি ফোনের অডিও ভাইরাল। অডিওয়ে মেডিকেল সিন্ডিকেটের উল্লেখ, ইন্টার্নকে রেজিস্ট্রেশন আটকে দেওয়ার হুমকি। অডিওয়ে ডাক্তার বিরূপাক্ষ বিশ্বাসের কণ্ঠস্বর। হ্যাঁ বলুন। শুনতে পাচ্ছিস? শুনতে পাচ্ছি। ডাক্তার কবে হবি? মানে তুই পাস করে করবি, ইন্টার্নশিপ করে তো ইন্টার্নশিপ কমপ্লিট হবে মে মাসে। মে মাসে? তার যদি সার্টিফিকেট না পাস তাহলে কি হবে? কেন ধরবি তো 10,000 করে মেডিকেল কাউন্সিলে? কেন নিরপেক্ষতা বলছি যে চন্দ্রমণি ঝাড় নাম শুনেছিস? ওটা আপনি দিয়েছিলাম 1 বছর পরে কি গেছে? তো তা কি দিয়ে গেল? আমি তো কিছু করিনি দাদা। কেন কি হয়েছে? তুই কিছু করিস, বিএসএ করিস। আমার নাম বিরূপাক্ষ বিশ্বাস, না শুনেছিস? শুনিস? শুনবি কি শুনি সময় সঙ্গী। যখন যেদিন ঢুকে সবাই তাড়িয়ে দেবো থেকে, সেদিন শুনবি, সেটা অন্য ব্যাপার। তুই বিএসএ করতে চাস, কি করিস না করিস আমার ভুল কোনো মাথা ব্যথা নেই, ঠিক আছে? ভালো করে যা করার কর, কিন্তু কলেজে বেড়ে কর। 1 নম্বর। দ্বিতীয়ত, তুই যদি কথা না শুনিস, আমি তোকে 2বার ফোন করবো না, কাউকে 2বার ফোন করি না। তো আমি কে সেটা তো প্রিন্সিপালকে গিয়ে জিজ্ঞাসা করে নিবি। প্রিন্সিপাল আছে, ডিন আছে, আর কে আছে তোর কলেজে জিজ্ঞাসা করে নিস। তৃতীয় কথা, ঠিকঠাক কথা না থাকলে তোর রেজিস্ট্রেশন আসতে দেবো। কি হয়েছে সেটা মাথায় রাখিস। ঠিকঠাক না থাকলে তোর রেজিস্ট্রেশনটা আটকে দেবো, এরকম আমার গ্যারান্টি দিস, ঠিক আছে? 1 বছর কোর্টে করবি, চাস এসব নাকি যাস না কোনটা? আর আমার নামে যদি কমপ্লেন করতে হয়, নামটা লিখে নে, ডক্টর বিরূপাক্ষ বিশ্বাস। আবারও বললাম তোকে আমি, ঠিক আছে? মেইন বয়েজ হস্টেলে তুলে দেবো আমি, 500-600 ছেলেকে নিয়ে গিয়ে। সব এমবিবিএস পড়ে, বাইরে ছেলে ঢোকাবো না। এমনি মরে যাবি। কেন করছিস এগুলো? আমরা কথা বলেছিলাম বিরূপাক্ষ বিশ্বাসের সঙ্গে, তিনি অডিও সত্যতা মানতে নারাজ। এআই এর মাধ্যমে ভুয়ো অডিও বলে দাবি তার। অন্যদিকে যাকে হুমকি দিয়েছিলেন বিরূপাক্ষ বিশ্বাস, তিনি ফোনে হুমকি দিয়েছিলেন এই বিরূপাক্ষ বিশ্বাসী, দাবি করেছেন চিকিৎসক রণবীর সরকার। একটা ফেক অডিও ক্লিপ আজকে সকালে সংবাদ মাধ্যম থেকে আমি জানতে পেরেছি। গলাটি আমার নয়, রাজনৈতিক প্রতিহিংসার জন্য হয়তো এগুলো করা হচ্ছে। আর যতদূর সম্ভব পুরো জিনিসটাই এআই ইঞ্জিনিয়ার্ড। আমাদের দাবি শুরুর দিকে ছিল আর চিরকালই থাকবে অভয়ার বিচার। সেখান থেকে সরানোর জন্য আজকে এই ধরনের কুৎসা রটানো হচ্ছে। যেই অডিও ক্লিপ ভাইরাল হচ্ছে সেটা একদমই আমার না। আমি কারো গণতান্ত্রিক ডোমেনে কখনো হস্তক্ষেপ করিনি, করার কেউ না, আর করবও না। অ্যাকচুয়ালি এই ঘটনাটা ঘটে 1 বছর আগে। অপরদিকে আমাকে ডক্টর বিরূপাক্ষ বিশ্বাস নিজে দাবি করে যে আমি বিরূপাক্ষ বিশ্বাস, এবং ট্রু কলারেও দেখাচ্ছিল যে ডক্টর বিরূপাক্ষ বিশ্বাস।
আমাকে ওরা বলে যে রেজিস্ট্রেশন আটকে দেবো, কলেজে যদি বেশি বাড়াবাড়ি করো তো রেজিস্ট্রেশন আটকে দেবো। তো সেরকম একটা হুমকি আমাকে দেয়। এটা অ্যাকচুয়ালি আমাদের সবার জন্য ছিল। কিছুদিন আগেই আমি একজন অনশনরত ছাত্র ছিলাম মেডিকেল কলেজে, ইউনিয়নের দাবিতে একটা আমাদের অনশন হয়েছিল, একটা আন্দোলন হয়েছিল। এই ফোনটা আসার কয়েকদিন আগে আমরা কলেজের দালাল চক্রের বিরুদ্ধে প্রিন্সিপাল এবং ডিনের কাছে দাবিগুলো জানিয়েছিলাম। দুই পক্ষের কথা যে ডিনকে প্রিন্সিপালকে বলেও কোনো লাভ নেই, এটা এখন সত্যি প্রমাণিত হয়েছে। ফোনটার পরে আমি একটু ট্রমাটাইজ হয়ে গেছিলাম। আমি বুঝতে পেরেছিলাম যে আমি কলেজের মধ্যে সুরক্ষিত না। প্রত্যেকটা গোষ্ঠী, তৃণমূলের যতগুলো গোষ্ঠী আছে প্রত্যেকের মধ্যেই এরকম ধরনের গুন্ডা আছে। তার বিরুদ্ধে আইনের আশ্রয় নেওয়ার লোকের অভাব নেই। আমাকে কিছু করতে হবে না। এবার মেদিনীপুর মেডিকেল কলেজের দিকে নজর রাখতে হবে, কারণ ফের উত্তপ্ত অধ্যক্ষ সুপার ডিন অফ স্টুডেন্টস কে ঘেরাও। কারণ কেন ঘেরাও করেছেন? কারণ জুনিয়র চিকিৎসকরা তারা ঘেরাও করেছেন। গত বৃহস্পতিবার থেকে এই খবর আপনাদের দেখাচ্ছি নিউজ 18 বাংলায়। মুস্তাফিজুর যিনি কিনা হুমকি দিতেন স্টুডেন্টসদের, জুনিয়র চিকিৎসকদের হুমকি দিতেন, শুধু তাই নয় তার একাধিক, এবং মুস্তাফিজুর রহমান মল্লিক তিনি অভিযুক্ত চিকিৎসক নেতা, আর তাকে ক্যাম্পাসে ঢোকায় নিষেধাজ্ঞা করা হয় বৃহস্পতিবার। পরে গতকাল আমরা যে খবর দেখেছিলাম এথিক্স কমিটিতেও তার নাম, আর এই নিয়ে প্রশ্ন ওঠে। আর ঠিক তার 24 ঘন্টার মধ্যেই তার ক্যাম্পাসে ঢোকার যে নিষেধাজ্ঞা জারি করেছিল কর্তৃপক্ষ সেটা প্রত্যাহার করে নেয়, আর সেই নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রতিবাদে বিক্ষোভ। হ্যাঁ, আপনি কি জানতেন যে এই সাইনটা সন্দেহ গুপ্তা স্যার করেছে আপনার পরে? কারণ এটা তো ডিন অফ স্টুডেন্ট অ্যাফেয়ার্স মিদনাপুর মেডিকেল কলেজ একটা কলেজ কাউন্সিল মিটিং এর যে প্রেসিডিং তাতে সাইন করছে, সেখানে আগের দিনে 22 ঘন্টাও হয়নি তার আগে যে কলেজ কাউন্সিলের প্রেসিডিং বেরিয়েছিল সেইখানেও ডিন স্যারের সাইন আছেন। উনি অবগতভাবে মানে সচেতনায় একদম প্রেজেন্টে অন প্রেজেন্ট, ওনার কোনো প্রেশার বা চাপ নেই। উনি নিজে স্বীকার করলেন যে এইখানে যে সাইনটা করা হয়েছে সেটা সম্পর্কে উনি অবগত নন। স্যার আপনি অবগত নন? আচ্ছা, আপনি এই প্রেসিডিংসে আপনার ফরে যে সাইনটা আছে সেটা ইনভ্যালিড নাকি? সেটা আমি ইনভ্যালিড তো আমি ওনার না, তাহলে আপনার ফরে কি যে কেউ সাইন করাতে পারে না? আমি একটু বলতে রহমান মল্লিক এবং তার অনুগামীদের বিরুদ্ধে এটা থ্রেড কালচার উপরে ফেলার দাবিতে জুনিয়র ডাক্তাররা প্রতিবাদী মঞ্চ তারা কিছু দাবি জমা করেছিলেন, এটা কলেজ মেনে নিয়েছিল। কিন্তু দেখা গেছে কোনো এক প্রভাবশালী ব্যাপারে কোনোভাবে কালকে সন্ধ্যাবেলা সেই জিনিসটা পুরোপুরি রিভার্স হয়ে যায়। তারা খুব স্পষ্টভাবে এটা জানিয়ে দিয়েছে যে অবয়ার জাস্টিসের জন্য লড়াই চলবে, তার পাশাপাশি আরেকটি অবয়া যেন কোথাও না হয় সেই পরিবেশ নিশ্চিত করার জন্য লড়াইও থাকবে। আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনা ঘটে 9ই অগস্ট। আজ 31শে অগস্ট, ঘটনা 23 দিন। কতদিন আরজি করে তদন্ত? বিচার চেয়ে এবার সিজিওতে চিকিৎসকরা। সিজিওতে যান আজ চিকিৎসকরা, যে ছবি আপনারা দেখছেন। সিজিওতে যান আজ ডাক্তাররা, অর্থাৎ দ্রুত বিচারের দাবিতে পথে চিকিৎসকরা। সিবিআই অফিস অভিযান চিকিৎসকদের। আমরা পশ্চিম বাংলার সমস্ত মা বোনেদের সুরক্ষা এই মিছিলে উঠছে ঝড়।